নমস্কার বন্ধুরা, রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব বাঁধাকপির একটা রেসিপি। ভাত দিয়ে খেতেও খুব ভালো লাগবে আর রুটি পরোটা দিয়ে খেতেও খুব ভালো লাগে। ভীষণই সহজ আর খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই বাঁধাকপির রেসিপি। এখানে আমি একটা প্রেসার কুকারের মধ্যে বাঁধাকপি কেটে রেখেছি, সেটা নিয়ে নিচ্ছি। এখানে একটা বাঁধাকপির অর্ধেকটা আমি কুচি করে কেটে নিয়েছি। বাঁধাকপিটা দিয়ে আমি অল্প একটু জল দিচ্ছি, হাফ কাপেরও কম। এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে আমি 2টো সিটি দিয়ে কপিটাকে সেদ্ধ করে নেব। তারপর জল ঝরিয়ে রেখে দেব। কড়াই গরম করে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চামচ মতো 5 ফোড়ন আর একটা চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা আলুটাকে একটু বড় বড় করে কেটেছি। আলুটাকে একটু লাল করে প্রথমে ভেজে নিতে হবে। মিনিট 2-1 সময় আলুটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে আমি ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দিলাম আর পেঁয়াজটাকেও আলুর সাথে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে দেব একটা বড় সাইজের টমেটোর টুকরো করে কেটে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। টমেটোটাকেও আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এর মধ্যে দেব হাফ ইঞ্চি মতো আদাটাকে আমি গ্রেট করে দিচ্ছি। তোমরা আদা পেস্ট করেও দিতে পারো। আমি আদাটা দিয়ে দিলাম আর এর মধ্যে একটু দিলাম নুন, যাতে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যায়। ভালো করে নাড়াচাড়া করে নিলাম আদাটা দেওয়ার পরে। আর এখন নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে টমেটোটা নরম হওয়ার জন্য অপেক্ষা করব। মিনিট খানেক পর ঢাকাটা খুলে নিয়েছি আর টমেটোটা খুব ভালো মতন নরম হয়ে গেছে। একটু নুন দিয়ে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। ভালো করে নেড়ে খুন্তি দিয়ে একটু টমেটোটাকে গলিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিলাম অল্প একটু জল। ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়ে কষাতে থাকবো। খুবই সাধারণ একটা রান্না, কিন্তু এই খেতে খুব ভালো লাগে, রুটি পরোটার সাথেই বেশি ভালো লাগে। এবার দিয়ে দিলাম ওই সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বাঁধাকপি সেদ্ধ করে জলটা ফেলে দিলে ভালো হয়। যা অনেকেরই বাঁধাকপি খেলে গ্যাস অম্বলের সম্ভাবনা থাকে, তাই বাঁধাকপিটা সেদ্ধ করে একটু জল ফেলে দিলে সেটা আর হয় না। তা বাঁধাকপিটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। 3-4 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আর এখানে যে জলটুকু ছিল সবটাই শুকিয়ে গেছে। ভালো করে তলার থেকে নাড়াচাড়া করে দিতে হবে, যাতে সব কিছু একসাথে ভালো মতো মিশে যায়। এবার এর মধ্যে আমি দিচ্ছি হাফ কাপ মতন গরম জল। তরকারিটা একটু মাখা মাখা হবে, তাই একটু জল দিলাম। ভালো করে নেড়ে মিশিয়ে দিলাম। এবার আবারও ঢাকা দিয়ে রেখে দেব 3-4 মিনিটের জন্য। এই যে 4 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আর এখন আবারও নেড়ে দেব। সব কিছু ভালো মতন মিশে গেছে আর ভালো মতনই আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি, হাফ চামচ মতন চিনি দিলাম। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে আমি কোনো ঘি, গরম মশলা কিছুই দেব না। এর মধ্যে আমি নাড়াচাড়া করে চিনিটাকে মিশিয়ে দেওয়ার পরে এর মধ্যে একটু ধনেপাতা কুচি দেব। ধনেপাতাটাকেও ভালো করে মিশিয়ে নিলাম নাড়াচাড়া করে। আর এখন গ্যাসের ফ্লেমটা অফ করে আমি মিনিট 5 সময় ঢাকা দিয়ে রেখে দেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, বাঁধাকপির তরকারি। 5 মিনিট পর আমি একটা সার্ভিং বোলের মধ্যে তরকারিটা তুলে নিচ্ছি। আর এই তরকারিটা
আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন এইভাবে, আমি যেভাবে আজকে রান্নাটা করলাম। রুটি পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগে, ভাত দিয়েও খাওয়া যায়। আশা করছি আমার আজকের বাঁধাকপির তরকারির রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। আজ এখানে শেষ করছি, আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।